স্কিম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোলাপগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই প্রোডাক্টিভ রাউন্ড অনুষ্ঠানে উপস্থিত অত্র কলেজের সম্মানিত সাবেক প্রিন্সিপাল অত্যন্ত প্রিয় স্যার এবং আমার সামনে উপস্থিত আমার জুনিয়র ভাইরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আমাদের দেখে আসলে খুব ভালো লাগতেছে। বিশেষ করে স্যারকে দেখে আরো অনেক বেশি ভালো লাগতেছে। স্যার তোমাদের সাথে সময় হচ্ছে। আসলে আমি তো তোমাদের মতোই একজন স্টুডেন্ট আর কি, তোমাদের ক্যাম্পাসেরই। সুতরাং আমি যে ইসলামী শরীয়ত সম্পর্কে খুব ভালো জানি, ইসলাম সম্পর্কে খুব ভালো বুঝি, ব্যাপারটা এমন না। আমি ইসলাম সম্পর্কে যে ভাষা কিছু জ্ঞান জানি এবং এই ক্যাম্পাসে তোমাদের মন মাইন্ডটা হয়তো আমি বিভিন্ন আলেম থেকে হয়তো একটু ভালো বুঝবো, যেহেতু তোমাদের সাথে বড় হয়েছি এবং তোমাদের যে ওয়েদার সম্পর্কে আমার খুব ভালো ধারণা আছে। তো আমি আসলে এখানে আলোচনা করতে আসিনি, এখানে আসছিলাম আরেকটা কারণে, যেহেতু আমার এখানে একটা ইভেন্টে আসছিলাম। এই সুবাদে এখানে মূলত কিছু জ্ঞান নিতে আসছে। তো নিতে এসে যেহেতু ওরা অনুরোধ করছে যে ভাই আপনি কিছু বলেন, এই সুবাদে তোমাদেরকে আমি অল্প কিছু কথা বলবো আর কি। হ্যাঁ, তো খুব মনোযোগ দিয়ে শুনবো একদম, যারা আসো সবাই। বেশি কথা বলবো না, আমি 4টা কথা বলবো আর কি। হ্যাঁ, তো এই 4টা টপিকস হবে। প্রথমত হচ্ছে যে হেদায়েত পাওয়ার পূর্ব সত্য কি, আমরা হেদায়েত কিভাবে পেতে পারি। ইসলামের সবার ইচ্ছা আছে না হেদায়েত পাওয়া, আর হচ্ছে আমরা একটা পাপ থেকে মুক্ত কিভাবে থাকতে পারি। সবার ইচ্ছা যে একটা পাপ থেকে মুক্ত কিভাবে থাকবো, একটা ইসলামের উপর থাকবো কিভাবে। এই টপিকসটা বলবো রমজানের একটু সংক্ষেপে, বেশি না, আমি 2 মিনিট করে বলবো টপিকসটা সম্পর্কে বলবো। এবং সবগুলা মুমিন বান্দা, আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে, সকল প্রিয় বান্দাদের মধ্যে 2টা কোয়ালিটি আছে। এই 2টা কোয়ালিটি কি এটা বলবো, ঠিক আছে? খুব আমি যে 4টা টপিকস বলবো, এই 4টার আনসার যাতে তোমরা আমার আলোচনা শেষে মুখস্থ থাকে, এটা আমি আশা করবো আর কি। এর জন্য খুব অ্যাটেন্টিভলি শুনতে হবে। প্রথমত হচ্ছে যে হেদায়েত পাওয়ার পূর্ব সত্য কি, যে আমরা সবাই চাই না যে আমি ভালো হয়ে যাই, আমি আর খারাপ থাকতে চাই না। আমি পাপ করতে করতে অতিষ্ঠ, আমি এই জীবনটা চাই না। নামাজ তোমার কাজা হয়ে যাচ্ছে, এরকম ফজরের নামাজ কাজা হয়ে যাচ্ছে, ফজরের নামাজ না হলে ইশারের নামাজ কাজা হয়ে যাচ্ছে। তুমি চাও যে কি, যে পর্দা করতে, যে বেগানা নারীর দিকে না তাকাইতে, এরকম একটা টেন্ডেন্সি সবার মাঝে আছে না? যারা আমরা ইসলামটা প্র্যাকটিস করি তারা বেটার ইসলামটাকে যাওয়ার জন্য চেষ্টা করি। তো হেদায়েত পাওয়ার জন্য তখন যদি আমরা মোবাইলে ধরো ফেসবুক স্ক্রল করে অনেক সময় নষ্ট করি, বিভিন্ন নাটকের সিন আছে, গানের সিন আছে, এগুলো আমরা দেখে ফেলি। এখন হেদায়েত পাওয়ার জন্য শয়তান প্রথমে আমাদেরকে ওয়াসওয়াসা যে তোর দ্বারা এটা হবে না, ঠিক আছে? তুই মোবাইল থেকে ফেসবুকটা ডিলিট করতে পারবি না, তুই চাইলে এই যে ক্যাম্পাসে মেয়েদের আছে ওদের সাথে কথা না বললে তো রেজাল্ট ভালো হবে না, এই ধরনের ওয়াসওয়াসা থাকে। এই জন্য প্রথম মাইন্ড সেট আপ করতে হবে যে না, যতই বাধা আসুক আমি হেদায়েতের উপর থাকবো। আল্লাহর কাছে এটা চাইতে হবে, আল্লাহকে নিজেকে আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে। প্রথমত হচ্ছে যে আল্লাহ আমি শুধু আপনাকে চাই। এখন এটার জন্য কি ফেসবুক ডিলিট করতে হবে, না মেয়েদের সাথে কথা বলা বাদ দিতে হবে, না কি করতে হবে, সেটা আপনি আমাকে ডিসাইড করে দেন এবং ওই পথে চলার জন্য সহজ করে দেন। আপনারা বুঝে গেছে? এই যে আমাদের ক্যাম্পাসে মাহমুদুল হাসান সোহাগ ভাইকে চিনো সবাই না, রহমানের প্রতিষ্ঠাতা, ওনার একটা সাক্ষাৎকার ছিল আর কি। ওখানে উনি তো প্রথমে এথিস্ট ছিল, নাস্তিক ছিল। তো উনি যখন জীবন নিয়ে 3টা কোশ্চেন নিয়ে বলছে না, উনি খুব এই যে একটা অ্যান্সার পাচ্ছিল না, এরপর থেকে উনি মূলত ইসলামের দিকে আসেন। তো যখন অ্যান্সার পাচ্ছিল না, অ্যান্সারটা ওনার মাথার মধ্যে যেটা বলতেছিল সেটা হচ্ছে ইসলামটা ওনার শিকড় সুরটা কি ওনার ব্রেনের ভিতরে ঢুকে যাচ্ছে। এখন উনি চিন্তা করলেন যে আমি যদি ইসলামটা যদি আমার লাইফ জীবন পথ চলা যদি ধরে নিই, তাহলে তো আমার সবকিছু চেঞ্জ হয়ে যেতে হবে। ধরো তোমাদের মেয়ে আছে 4-5 জন ফ্রেন্ড, হ্যাঁ, তোমার বন্ধু আছে 4-5 জন গান করে, এখন হঠাৎ করে তুমি যদি দাড়ি টুপি রাখো, হ্যাঁ, সবকিছু ইসলামিক হয়ে যায়, তাহলে তোমাকে লাইফটা চেঞ্জ করে ফেলতে হবে না? তুমি হঠাৎ করে মানুষ যে স্টাইলে আছে এই স্টাইলে থাকতে চায়, ও হঠাৎ করে কি করতে চায় না, চেঞ্জ করতে চায় না। এখন উনি এটা বললো যে অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিল, আসলে কি ইসলামের উপর চলে আসবো, আমার পুরো লাইফস্টাইল চেঞ্জ করে ফেলবো। উনি এই কথা বলছিল যে আল্লাহর কাছে একটা দোয়া করছিল যে আল্লাহ যেটা সঠিক যদি আপনি থাকেন। উনি তো তখন কি নাস্তিক, উনি আল্লাহ আসলে এটা বিশ্বাস করে না। উনি বলছেন যে যদি আল্লাহ বলে কেউ যদি থাকে তাহলে আপনি আমাকে হেদায়েত কি নিয়ে আসেন। তো সুতরাং আমরা যদি এরকম একটা দোয়া আমি আমার লাইফে বলছিলাম, এই যে বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন মতাদর্শ নিয়ে
অনেকগুলো ইসলামিক দল আছে যে আল্লাহ আমি কোন দলে যাব, আমি সবাই তো আল্লাহকে চাই, তাই না? যে ইসলাম যে জান্নাতে যাইতে চায়, কেউ তাবলীগ করে, কেউ জামাত শিবির করে, কেউ আহলে হাদিস করে, অনেক দল না? তাহলে আমি কোনটাতে যাব? এটার ক্ষেত্রেও তুমি আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে যে আল্লাহ আমি আপনাকে চাই। তাবলীগ কি, আমার দাদা তাবলীগ, নানা তাবলীগ, আমার দাদা শিবির, দাদা জামাত, নানা জামাত, এটা আমার দেখার বিষয় না, আমি আল্লাহ আপনাকে চাই। তখন আল্লাহ আপনাকে চাওয়ার জন্য আমি যে দল গেলে আপনাকে পাবো, আমি শুধু আপনাকে চাই। তখন ইসলামিক হেদায়েত পাওয়ার প্রথম শর্ত হচ্ছে কি, যে আল্লাহ আমি আপনাকে চাই। এই কথাটা আল্লাহর কাছে মন থেকে সারেন্ডার করতে হবে। তুমি একটা পাপ করতেছো, তাহলে আল্লাহ আমি এটার থেকে বাঁচতে চাই, এটার জন্য আমার যত স্যাক্রিফাইস করা লাগে আমি করবো, তাহলে তুমি হেদায়েত পাইতে পারবা। এবং তুমি যদি চাও যে 5 ওয়াক্ত নামাজ পড়বা, তুমি ইসলামটাকে ভালোভাবে প্র্যাকটিস করতে চাও, তাহলে প্রথমত কি করতে হবে? সারেন্ডার করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে সারেন্ডার করে, মানে আল্লাহকে এটা বুঝাইতে হবে যে আমি আল্লাহ আপনাকে চাই, আপনাকে চাওয়ার জন্য যতটা স্যাক্রিফাইস করা দরকার আমি সেটা করতে প্রস্তুত। ঠিক আছে? তো তোমরা, আমি ধরে নিলাম এটা পরে তোমরা হেদায়েত পাইলা। এখন সামনে যেহেতু তোমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে প্রোডাক্টিভ রমাদানে, তো রমাদানের গুরুত্ব নিয়ে আমি একটা কথা বলি। সেটা হচ্ছে রমাদানের গুরুত্ব বুঝতে হলে তোমাদের প্রথমত ফরজ ইবাদত আর নফলের মধ্যে ডিফারেন্সটা বুঝতে হবে। মানে ফরজ আর নফলের ডিফারেন্স কত? মানে পুরো পৃথিবীতে নফল ইবাদত তো বুঝো, নফল হচ্ছে কি, ধরো আমরা দান সদকা করলাম, এই যে আমরা এই যে নফল নামাজ পড়ি, তাহাজ্জুদ করলাম, নফল রোজা রাখলাম, এগুলো হচ্ছে নফল ইবাদত, ফরজের বাইরে যে ইবাদতগুলো করি। এখন ফরজ আর নফলের মধ্যে ডিফারেন্স হচ্ছে এরকম, ফজরের 2 রাকাত ফরজ নামাজ আছে না, এই ফরজ নামাজ যদি এক পাল্লায় দেওয়া হয়, পুরো পৃথিবীর সমস্ত নফল ইবাদত যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তাহলে এই ফরজের 2 রাকাত ফরজ নামাজের যে সওয়াব এটা সমান হবে না। তাহলে ফজরের নামাজের কত গুরুত্ব চিন্তা করছো? মানে ফরজ নামাজের ফরজের গুরুত্ব কত বেশি এখন বুঝছো? পুরো পৃথিবীর নফল ইবাদত সবগুলো একসাথে করলে 2 রাকাত ফরজ ইবাদতের সমান হবে না। এখন রমাদান কতটা স্পেশাল হইলে রমজান মাসে একটা নফল ইবাদত একটা ফরজ ইবাদতের সমান? কথা বুঝছো তোমরা? আসলে বুঝছো? ব্রেনের ভিতরে ঢুকছে? মানে কথাটা হচ্ছে যে মানে পুরো পৃথিবী সমস্ত নফল ইবাদত একসাথে করলে একটা ফরজ ইবাদত সমান হবে না, আর রমজান মাসে একটা নফল ইবাদত একটা ফরজ ইবাদতের সমান। তার মানে প্রতি রমজান মাসের প্রতিটা মুহূর্তে তোমার অন্য সারা বছরের যত ইবাদত করবা তার থেকে বেশি ইবাদত করার সুযোগ আছে না? তার মানে রমজানের একটা মুহূর্ত গুরুত্বের সাথে কাটানোর সুযোগ আছে? সুযোগ নাই। প্রতিটা মুহূর্তকে গুরুত্বের সাথে কাটাইতে হবে। এজন্য আল্লাহ রাসূলের সাহাবীরা রমজান আসার আগে থেকে দোয়া করতো, মানে 2 মাস আগে থেকে, ঠিক আছে? এই যে দোয়া করতো যে আল্লাহ আমার রমজান পর্যন্ত হায়াতটাকে দারাজ করে দেন, মানে হায়াতটাকে বৃদ্ধি করে দেন, যাতে রমজানের যে ইবাদতের যে গুরুত্ব, রমজানের যে গুরুত্ব এটা যাতে আমরা পাই। এজন্য তোমাদের যে অনুষ্ঠান এটা আসলে শুকরিয়ার বিষয় যে তোমরা আগে থেকে প্রিপারেশন নিচ্ছ আর কি। তো এই রমজানের এই প্রিপারেশন নিবা। আরেকটা কথা আমি এই টিচারের সাথে এক করি, সেটা হচ্ছে রমজানের এত গুরুত্ব কেন জানো? রমজানে আল্লাহ তাআলা রমজানকে এত গুরুত্ব কেন করলো? একটা নফল ইবাদত একটা ফরজের সমান, একটা ফরজ ইবাদত 70টা ফরজ ইবাদতের সমান, কেন জানো? রমজান মাসে সবে কদর আছে, লাইলাতুল কদর আছে। এখন লাইলাতুল কদরের সওয়াব কেমন? লাইলাতুল কদরের সওয়াব হচ্ছে 1000 মাসের থেকে উত্তম। এই রাতে ইবাদত করলে কি হয়? লাইলাতুল কদরে খায়রুম মিনাল বিশার, হাজার হাজার, মানে এটা হাজার না, হাজার হাজার মাস থেকে উত্তম। ঠিক আছে? এখন লাইলাতুল কদরটা আবার এত গুরুত্বপূর্ণ কেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, মানে এই লাইলাতুল কদরের গুরুত্ব হচ্ছে যে কি, এই কদর মাসে কি নাযিল হয়েছে? এই যে কদর রাতে কি নাযিল হয়েছে? কোরআন নাযিল হয়েছে। এখন তাহলে বুঝো কোরআনের গুরুত্ব কতটুকু। মানে আমাদের সবকিছুর মেইন গুরুত্বটা আসলে কি? কোরআন। রমাদানটা স্পেশাল লাইলাতুল কদরের জন্য, লাইলাতুল কদর স্পেশাল কোরআনের জন্য। কিন্তু আনফরচুনেটলি আমাদের এখানে যারা আছে, আমি তো তোমাদের সাথে আরো অনেক আগেই বসছি, অনেকের সাথে বসছি, এবং যদি এখানে আমার অনেকবার কথা বলা হয়েছে, তো এখন তোমাদের মধ্যে একজনও খুঁজে পাওয়া যাবে না যে গত রমজানে অর্থ কোরআন একবার তেলাওয়াত করছে, এরকম একজন নাই। ঠিক আছে? আসো কেউ গত রমজানে অর্থ কোরআন তেলাওয়াত করছে? সাহাবীরা আসো, আমি এটা বলতে পারি নাই। ঠিক আছে? আমার সাথে কমিউনিকেশনের সাথে আমি চাই। ঠিক আছে? তাহলে কোরআনটা আসছে অর্থ ব্যাখ্যা সব বোঝার জন্য, কিন্তু আনফরচুনেটলি তোমরা তো অনেক মেধাবী স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি। তো তোমাদের যদি মেধাবী এবং তোমরা রিলিজিয়াস, না হলে তো তোমরা এখানে বসতা। এখানে কাছে তো অনেক ছেলে আছে না, আমাদের এখানে 30-40 জন বসছে, তোমরা তার মানে অবশ্যই তোমরা রিলিজিয়াস। এই রিলিজিয়াস মানুষগুলো কোরআন থেকে এত দূরে, তাহলে আমাদের মানে আমাদের ওভারঅল ইসলামের অবস্থাটা কেমন? বাংলাদেশের মুসলিমদের অবস্থাটা খুবই শোচনীয়। তুমি একটা স্কুলে যাও, তার মাথায় এবার অর্থ জানা, তোমাদের মধ্যে এরকম আমি যদি 10টা কোরআন আয়াতের অর্থ জিজ্ঞেস করি পারবো না তোমরা। আমি একদম মানে ওভার কনফিডেন্স দিয়ে বলতে পারবো
এখানে দুজনে পারবে না 10টা কোরআনের আয়াতের অর্থ। তাহলে তোমরা ইসলাম সম্পর্কে আসলে জানো না, তোমাদের ইসলাম সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট নাই। আমি আলহামদুলিল্লাহ এই ক্যাম্পাসে থাকা অবস্থায় মানে ফার্স্ট ইয়ার শেষ থেকে আমাদের তো করার জন্য 1-2 বছর রয়েছে, আমি আলহামদুলিল্লাহ পুরো 30 পারা কোরআনের তাফসীর এই তোমাদের ক্যাম্পাস রানিং অবস্থায় করছি। 30 পারা কোরআনের তাফসীর। তা আমি তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে তোমরা 30 পারা কোরআনের তাফসীর না করতে পারো, তোমরা অন্তত বুঝে শুনে ব্রেনকে একটু ঠান্ডা করে 30 পারা কোরআনের অর্থ সহ একটু পড়ো, ঠিক আছে? ইনশাআল্লাহ পারা যাবে ইনশাআল্লাহ। এই অর্থ সহ কোরআন একবার পড়ে দেখো কি জিনিস, আল্লাহ এত গুরুত্ব কেন দিয়েছে কোরআনের জন্য, এত স্পেশাল কেন করছে, ঠিক আছে? এই কোরআনটাকে একটু বুঝার দরকার আছে, ঠিক আছে? দুইটা পয়েন্ট শেষ, দুইটা পয়েন্ট বুঝা গেছে কি কি? একটা হচ্ছে হেদায়েত পাওয়ার জন্য কি করতে হবে? সারেন্ডার করতে হবে। আচ্ছা রমজানের স্পেশালিটি তো বুঝছো, কিসের জন্য মূলত? কোরআনের জন্য। এজন্য কোরআনকে কি করতে হবে? আঁকড়ে ধরতে হবে। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে মানে আল্লাহর প্রিয় বান্দাদের কয়টি গুণ আছে, দুটো গুণের মধ্যে যে মানে রমজানে তো অনেক গুণ, তোমরা যে আমি বেশি বলতেছি না যে সব 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বা বা তাহাজ্জুদ করবা, এর বাইরে দুইটা এই কোয়ালিটিগুলো সম্পর্কে আমাদের খুব কম ডিসকাশন হয়। কিন্তু আমি যেটা অবজার্ভ করছি যতগুলো আল্লাহর প্রিয় বান্দা আছে, মানুষ আছে যাদেরকে সোসাইটি কোনো মানুষ হিসেবে মানে অ্যাকসেপ্ট করে বা বিলিভ করে, আমরা দেখতে মানুষ বলি না ছেলেটা ভালো ছেলে, এরকম বলি না আমরা? আমাদের আশেপাশে যারা আছে ওদের থেকে কিছু সম্পর্কে আমরা কমেন্ট করি না ছেলেটা খুব ভালো, ওই ছেলেটা আল্লাহর হিরো আল্লাহর প্রিয়। এখানে এদের দুইটা কোয়ালিটি, একটা হচ্ছে তোমরা খুব বিনয়ী হয়, নম্র হয়, অনেক বান্দা যারা কোরআন আয়াত আছে যে তারা খুব নম্রভদ্র হয়। এখন নম্রভদ্র নিতে হবে। 3 নম্বর কোয়ালিটি কি? নম্রভদ্র নিতে হবে। তুমি নম্রভদ্র বলতে কি? তোমার বিহেভিয়ারটা খুব ভালো হতে হবে। তুমি বন্ধুর সাথে একটা রুড ব্যবহার করলে, তাই তো তুমি কি জানো কি বলছো, আমরা একটা তুচ্ছ জ্ঞান করে যখন একটা ডিসকাশন নিয়ে একটা ছোট্ট টপিকস নিয়ে ওর সাথে খারাপ ব্যবহার শুরু করে দিই, ঠিক আছে না? আমাদের ব্যবহার খারাপ হয়ে যায়। একটা এই যে ধরো চা দোকানে একটু দেরিতে নিয়ে আসছে, আরে ভাই আপনার সাথে তো কিছুই পাই, এরকম বিহেভিয়ার হয়ে যায় না? মানে ছোট ছোট জিনিসের তাতে আমরা খারাপ ব্যবহার করব। একটা সামান্য মানে স্যাক্রিফাইস করার যে এখানে একটা স্যাক্রিফাইস আছে যে মানুষের জন্য স্যাক্রিফাইস করতে হবে, এটা আল্লাহ খুব ভালো মানে আল্লাহর কাছে খুব প্রিয় জিনিস। ধরো তুমি একটা কমন চিন্তা করো, তোমরা দুইটা প্লেট খাইতে বসছো, মাছের 2টা টুকরা আছে, মাছের 2টা টুকরার মধ্যে একটা বড় সাইজের আছে না? 2টা টুকরা কি সমান হয়? একটু হালকা ছোট বড় হয়, এটা ডিফারেন্স কত হবে? খুব কম না? তুমি যদি তোমার ফ্রেন্ড যেটা আছে ওকে যদি একটু বড় টুকরাটা দিয়ে দাও তাহলে তোমার মধ্যে অনেক পজিটিভ হবে না? আচ্ছা তুমি আমার বড় তো যে বড় টুকরা যে মাছের টুকরাটা বড় এটার মধ্যে কতটুকু বড় ছিল, একটু বেশি যাবে না হয়, কিন্তু এটা তোমাকে ওর কাছে কতটা প্রিয় বানায় এটা জানো? আর তুমি যদি নিচ থেকে বড়টা নিয়ে ফেলো তাহলে এটা তোমার প্রতি একটা নেগেটিভ সেন্স হবে না? এটা তোমরা চিন্তা করো তো তোমরা এটা নেগেটিভলি নাও না? হ্যাঁ তোমরা তোমাদের নেই, এই জন্য তোমরা যে চলতেছো ফিরতেছো কথাবার্তা বলার সময় আর তুচ্ছ জ্ঞান করা যাবে না, ঠিক আছে? রেসপেক্ট দিতে হবে যে যার জায়গা থেকে। এবং প্রত্যেকটা মানুষের আমি এই ক্যাম্পাসের ছেলেদের এটা বিলিভ করতাম যেখানে প্রত্যেকটা ছেলে আলাদা আলাদা কোয়ালিটি আছে। আমি তো এটা বলতাম যে যে গান বাজনা করে ভালো গান গাইতে পারে তার এটা একটা স্পেশাল কোয়ালিটি। ও গানের জগতে যারা নাচ গান করে ওর কাছে ও খুব ফেভারিট না? এটা একটা টপ লেভেল আছে না? হ্যাঁ সবার প্রিয়। যে একটা ভালো গিটার বাজাতে পারে ওকে রেসপেক্ট করতে হবে। কেন? এটা কোনো কোয়ালিটি, তোমার কোয়ালিটিকে রেসপেক্ট করা দরকার না, মানে তাকে তুচ্ছ জ্ঞান করা যাবে না। একটা ভালো খেলে ও নামাজ পড়ে না এই জন্য তাকে যে আমরা হেয় করবো, দূর তুই নামাজ পড়ছ না, তোর কোনো কিছু অস্বীকার করবে, এরকম বিহেভিয়ার কিন্তু কি মুসলিমের হইতে পারে। তোমাদের এই মুসলমানদের বিহেভিয়ার দেখে আচার ব্যবহার দেখে যেন কি একটু আকৃষ্ট হবে, ঠিক আছে? প্রথমত কি আমাদের এই যে বললাম আচার ব্যবহারটা কি করতে হবে? ঠিক করতে হবে। আল্লাহর প্রিয় বান্দাদের আচার ব্যবহার খুব কি হয়? ভালো হয়, মাধুর্যকর। তাদের আচার ব্যবহার দেখলেই বোঝা যায় যে কি আল্লাহর প্রিয়। কেন? এটা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মনোনীত একটা হাদিস আছে যে হচ্ছে যে আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসে পছন্দ করে, ঠিক আছে, তখন আকাশের ফেরেশতাদেরকে কি বলে যে আমি অমুক ব্যক্তিদেরকে পছন্দ করি তোমরাও তাকে পছন্দ করো, ঠিক আছে? ফেরেশতাদেরকে কি বলে যে আমি অমুক বান্দাকে পছন্দ করি তোমরাও তাকে পছন্দ করো। তো যখন ফেরেশতারা কাউকে পছন্দ করে তাদের অন্তরে কি করে? এই যে ওদের অন্তরে কি করে? ফেরেশতারা যখন কাউকে পছন্দ করে প্রত্যেকটা মানুষের অন্তরে তার প্রতি একটা কি করে? ভালো ধারণা তৈরি করে। এখন মানুষ যাকে পছন্দ করে ভালো ধারণা বলতে কি ভালো ধারণা তৈরি করে দিলে তাকে মানুষ অবশ্যই পছন্দ করবে। এখন মানুষ যাকে পছন্দ করে তার মানে ধরে নিতে হবে কি তাকে আল্লাহ পছন্দ করে। এটা হাদিসের ব্যাখ্যাটা এরকম না? তোমরা বুঝতেছো? ঠিক আছে।
এই জন্য মানুষ পছন্দ করলে মানে আমাকে অন্যান্য মানুষজন পছন্দ করবে কি কি গুণ প্র্যাকটিস করলে, এটা তো আমাদের কমন সেন্স দিয়ে আমরা খাটাইতে পারি না। কি কি গুণ প্র্যাকটিস করলে আমাদেরকে অন্য মানুষ পছন্দ করবে, ঠিক আমাদেরকে এই গুণগুলা বেশি বেশি অর্জন করতে হবে, যে আমাদের অন্য মানুষের প্রিয় হতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আল্লাহর প্রিয় হতে পারবো। 4 নম্বর টপিকস হচ্ছে যে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। ঠিক আছে, এই ক্যাম্পাসে আমাদের কিন্তু তাকওয়াটা, যে আমরা বলি আমরা মানে আমাদের কাছে বাহ্যিক ইসলামটা কিন্তু খুব বেশি, আমরা বাড়ি মুসলমান রিলিজিয়াস বলতে আমরা কি বুঝি, যে একটা দাড়ি থাকবে, লম্বা একটা কি থাকবে, পায়জামা পাঞ্জাবি থাকবে, এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে যে তাকওয়ার লেবাস না। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, আত্তাকওয়া হাউনা, মানে বলছে আল্লাহ রাসূল বলছে তাকওয়াটা হৃদয়ে থাকে, তাকওয়াটা লেবাস থাকে না। মানে তুমি দাঁড়িয়ে রাখলে যে ও খুব তাকওয়াবান, ও খুব আল্লাহ ভীরু, ব্যাপারটা এরকম না। তোমরা ইউনিভার্সিটিতে পড়ো কি তোমরা যে তাকওয়াবান হতে পারো না, এরকম। এখন তাকওয়াটা হচ্ছে যে একান্ত নিজের কিতে থাকে, হৃদয়ে থাকে। এখন তুমি রাতের আধারে কি করতেছো, এটা কি কেউ জানে? দাড়িওয়ালা কি করতেছে, রাতের আধারে তো বিছানার মধ্যে যে যায় সে তো আলাদা যায়, তো দাড়ি সব থাকলে আবার দাড়ি ছাড়া। এখন এই জিনিসটা হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, এই তাকওয়ার এই যে জিনিসটা তোমাদের হৃদয়ে থাকে না। এই তাকওয়া, এই রমজান মাসে আমি তোমাদেরকে তাকওয়া প্র্যাকটিস করতে হবে। তাকওয়া প্র্যাকটিস বলতে কি, খুব সিম্পল। আমি তোমাদেরকে বলতেছি না যে এখন ক্যাম্পাসে যাই তোমরা ওই যে মেয়েদের সাথে বসিও না, হ্যাঁ, এই যে ম্যাডাম ক্লাসে লেকচার দিতে লাগলে তাকাইও না, এই ধরনের আমি এখন তাকওয়া তুমি আসলে কতটা প্র্যাকটিস করো বা তাকওয়া মানতে চাচ্ছ, এটা সবচেয়ে ভালো জানে কি আল্লাহ। আমাদের সব স্যাটিসফ্যাকশনের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে। এখন তুমি আল্লাহকে সাক্ষী রেখে তুমি বলবা যে আল্লাহ ক্যাম্পাসে তো মেয়ে, আমি পারতেছি না, আমি না চাইলেও মেয়েদের পাশ দিয়ে বসতে হচ্ছে, আমার ক্যাম্পাসে ক্লাস করতে হচ্ছে, আল্লাহকে একান্ত বলতে হবে। এখন এই তাকওয়ার প্র্যাকটিসটা করবা যখন তুমি ফেসবুক স্ক্রল করতেছো, তোমার প্রয়োজন, তোমার একটা নাটকের সিন আসলো, একটা নায়িকার ছবি তোমার সামনে আসলো, তুমি এটাকে ইগনোর করে গেলা, এটাই হচ্ছে তোমার তাকওয়া। তোমার ক্লাস ক্যাম্পাসে একটা যে পাশ দিয়ে বসছো, সামনে বেঞ্চে মেয়ে, পিছনে তুমি বসছো, ওর দিকে বারবার নজর যাচ্ছে, এখন তুমি কি করলা, এই নজরটাকে তুমি হেফাজত করলা, সরাই নিলা। ঠিক আছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ মানে হচ্ছে আল্লাহ তাআলা বলছে যে হে নবী আপনি মুমিন মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে পরনাদি থেকে কি করে, নির্মমগামী করে। তোমরা এই যে একটা মেয়ের দিকে, ক্যাম্পাসে একটা মেয়ের দিকে বা হচ্ছে রাস্তায় একটা মেয়ের দিকে চোখ পড়েই গেল, তুমি এটাকে নিচু করে ফেলছো। তোমার একটা ফেসবুক স্ক্রল করতেছো, এটাকে কি করলাম, যে আমি এটাকে ইগনোর করলাম, এটাকে কি করলাম, পরে ফেলে দিলাম, এটার দিকে আমি তাকাইলাম, এটাই তাকাও। কিন্তু তোমার আঙ্গুল ছেড়ে যে না বারবার এর দিকে তাক, ওটাই দেখি ক্যাম্পাসে ওই মেয়েটার দিকে তাকায়। এইসব জায়গা থেকে তোমরা যে এই জিনিসটা যে নিজেদের মধ্যে লালন করে ছোট ছোট প্র্যাকটিসগুলো করবা, নিজেদেরকে আরো বেটার করার জন্য। যে 4টা কথা বললাম তোমাদের 30 আজাদ দিবে, আমি অনেক লম্বা সময় নিছি, তবে 4টা কথাই বলছি। 4টা কথা মনে আছে না? কি কি এটা বললেই শেষ, অ্যানসার হইলে। প্রথম কথা হচ্ছে যে কি আল্লাহ তাআলার কাছে কি করতে হবে, সারেন্ডার করতে হবে। দ্বিতীয় হচ্ছে রমজানের যে গুরুত্ব, এটা হচ্ছে মূলত কোরআনের জন্য, কোরআনটাকে আঁকড়ে ধরতে হবে। 3 নম্বর হচ্ছে কি অন্য মানুষের প্রিয় হওয়ার জন্য যা যা করা লাগে সেটাই করতে হবে। 4 নম্বর হচ্ছে কি তাকওয়া অর্জন করতে হবে। ঠিক আছে, জি শুকরিয়া, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।